এখন কিন্তু এক দুইজনের ফুটবল না, এখন সবাইকে খেলতে হবে। সবাইকে 11 জনকে ফুটবল খেলতে 11 জনকে ফুটবল খেলতে হবে। এক মেসি ভালো খেললো বা ম্যারাডোনা ভালো খেলে জিতিয়েছিল, এই যুগে কিন্তু সেটা সম্ভব না, সবাইকে পুরো টিমকে। এখন দেখেন যেটা আমার চোখে পড়ে, আক্রমণ থেকে যে না আক্রমণে পজিশনটা ভালো নাই, আস্তে আস্তে ব্যাক করতে করতে আবার গোলকির কাছে বলটা দিয়ে দিচ্ছে, গোলকি আবার দেখে পাস দিয়ে আবার নতুন করে আক্রমণের চেষ্টা করছে। খেলার সিস্টেমটা ধরনটা একটু চেঞ্জ ভাই দেখেন ঠিক কি না? হ্যাঁ ঠিক, কালকে দেখেন স্পেনের 8টা প্লেয়ার বার্সায় খেলতেছে। দেখেন আমি মনে করছি যেভাবে হোক ওরা যেভাবে হোক গোল বের করবেই। আসলে দেখেন ওদের কিউবার খেলার স্ট্র্যাটেজি, ওদের ডিফেন্সিভ, আমি দেখে আসলে প্লিজ যে তাদের, আমি জানিই না যে দেশ এরকম নামে একটা কোনো দেশ আছে, আসলে আমি জানতাম না। কালকে আমি দেখলাম যে টোটালি চেঞ্জ ফুটবলের। তো দেখা যাক, আমরা চাই স্পেন সামনে আসুক, আমরা চাই ওরা ফাইনাল পর্যায়ে আসুক, আমরাও চাই যে তারা আসুক। কিন্তু আমার কাছে একটা চরম সত্য কথা আছে, এটা আমার পয়েন্ট অফ ভিউতে। আমার মনে হয় আমার এই পয়েন্ট অফ ভিউটা প্রায় 90% মানুষের কাছে যাবে। চরম সত্য কথাটা হচ্ছে, আর্জেন্টিনা মানেই হচ্ছে মেসি, ব্রাজিল মানেই হচ্ছে নেইমার, তারপরে হচ্ছে পর্তুগাল মানেই হচ্ছে রোনালদো, আর ফ্রান্স মানেই হচ্ছে এমবাপে। দ্যাটস ইট।